বর্তমান মোটরসাইকেল বিক্রি করে তেল কিনতে হবে। কেন এই কথাটা বললাম, এই যে দেখুন একটু লক্ষ্য করে, ওই যে ব্রিজের মাথার থেকে শুরু করে পুরা একদম এই পাশে একেবারে পুরোটা পেট্রোল পাম্প পুরাটাই সিরিয়াল। এখন তেল দিতেছে কয় টাকার, এটা শুনলে আরো অবাক হবেন। আসসালামু আলাইকুম। এখানে কেন ভাই? ভাই তেল নিতে। তেল নিতে? হ্যাঁ। কত টাকার কই তেল দিচ্ছে? তেল এখানে শুনতেছি 100 টাকার করে নাকি দিচ্ছে। 100 টাকার করে তেল হ্যাঁ। দিচ্ছে। আসছেন কত দূর থেকে? আছি আমি হচ্ছে গুনেঙ্গাস থেকে হ্যাঁ। গুলিপুর থেকে। হ্যাঁ। তো আসতেই তো আপনার 20 টাকার তেল শেষ হয়েছে, হ্যাঁ, হয়েছে না? 20 টাকা যাইতে আসতে আমার 50 টাকার তেল যাবে আবার। তাহলে আর বাকি যে 50 টাকার তেল থাকে তাই দিয়ে কি করবেন, কোথায় যাবেন? এখন গাড়ির ট্যাঙ্কি তো আর ফাঁকা হওয়া যাবে না, ওই হিসেবে আর কি যতদিন হচ্ছে না রাখবো, তেল বেতাল যদি লাগে। মূলত কথা হচ্ছে উনি প্রায় 9 কিলো রাস্তা অতিক্রম করে আসছে তেল নেওয়ার জন্য, এসে দীর্ঘ জ্যামের মধ্যে আছে। আর আমাদের কিছু মন্ত্রীরা আছে, তারা এসি রুমে বসে বসে বড় বড় নেক্সার দিতেছে যে তেলের সংকট নাই। যদি তেলের সংকট না থাকে তাহলে এইরকম সিরিয়াল ধরার তো কোনো মানে হয় না। প্রিয় ভাই, কিছু বলতে চান? বলেন। না ভাই, কিছু বলবো না ভাই। কিছু বলবেন না? ভাই যা হচ্ছে দেখতেছেন তো ভাই, আমি তবকপুর থেকে আছি। তবকপুর থেকে আইছেন। তো বর্তমান যে অবস্থা, এখানে এরকম সিরিয়াল দিয়ে আবার কয়টা পর্যন্ত তেল দেয়? একটা পর্যন্ত। একটা পর্যন্ত। তাতে কি আপনি আশা করেন যে আপনি তেল পাবেন? ইনশাআল্লাহ আশা করা যায় পাবো। পাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এরকম সিনারি। সকাল 10টা থেকে শুরু করে 1টা বাজতে বাজতে তেল দেওয়া বন্ধ করে। ভাই কত দূর থেকে আইছেন? উলিপুর থেকে। এখানে 100 টাকার করে তেল দিতেছে, তাতে কি আপনি আবার উলিপুর ফিরে যেতে পারবেন? হয়তো বা কোনো রকম যেতে পারবো। তারপরে আপনার তো আত্মীয় স্বজনের বাড়ি আর যাইতে পারবেন না। না, না, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে এখন কি করা যাবে? সেক্ষেত্রে তো করার কিছুই নাই। প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন, এখানে দেখেন প্রশাসন কঠোরভাবে নিরাপত্তা দিয়ে জনগণকে তেল নেওয়ার সহযোগিতা করছে। কিন্তু আমার এখানে একটা কথা হচ্ছে যে এরকম যদি সিচুয়েশন হয়, তেল যদি না থাকে, উত্তরবঙ্গের ম্যাক্সিমাম তেল পাম্পে তেল নেই। আবার যদিও কিছু কিছু পাম্পে তেল দেয় 100 টাকা 200 টাকার বেশি তেল দিচ্ছে না। তাহলে এই পরিস্থিতিতে আমার মনে হয় যে বাইক যারা চালায় তারা অনেকটা বিপদের মধ্যে আছে। তো আপনারা জানেন, গতকালকে আমরা একটা নিউজে দেখছি যে উত্তরবঙ্গের ম্যাক্সিমাম তেল পাম্পগুলোতে তেল নেই। এখন এই যে এই সাইডে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, ওই যে পাম্পের মধ্যে দুই সাইডে বাঁশ বেঁধে দিছে, দুই লাইন, মানে ডাবল লাইন হয়ে লোকজন যাইতেছে এবং ওখান থেকে তেল নিচ্ছে, ওই যে তেল নিচ্ছে ওখান থেকে। তো আমরা আরেকটু আপনাদের মাঝে তুলে ধরবো, আসো। আমরা সরাসরি এখানে একটু কথা বলবো। ভাই, তেল কত টাকার করে দিচ্ছে? তেল 100 টাকার করে দিচ্ছি। 100 টাকার করে দিচ্ছে। হ্যাঁ, 100 টাকার করে। তো যারা কুড়িগ্রামের কাছাকাছি থেকে আইছে তারা তো যাইতেই পারবো না। পারবে না, ওখানে কুড়িগ্রামে পাম্প আছে। এখন কি এটা সবাই এক মাপে, সবাই এক মাপে? সবাই এক মাপে 100 পাবে। যেখান থেকে আসে সবাই 100 করে পাবে। আচ্ছা, এর তেল কয়টা পর্যন্ত দেন আপনারা? সকাল 2টা পর্যন্ত। সকাল 10টায় চালু করছি, 2টা পর্যন্ত চলবে। 2টা 10টা থেকে 2টা, অর্থাৎ 4 ঘন্টা। 4 ঘন্টায় যারা পাইবে, যারা পাবে না ঘুরে যাবে। আবার পরে কবে দিবেন? আবার আগামীকাল 4 ঘন্টা করে। 4 ঘন্টা। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে নিউজগুলো দেখি, নিউজে কোনো একরকম শুনি, আর ফিজিক্যালি জায়গায় আসলে কোনো একরকম চিত্র দেখা যায়। ভাই, আপনি কোথা থেকে আইছেন? আমি এখান থেকে সিলমারি থেকে আছি। সিলমারি থেকে আইছেন, তাহলে তো আপনার কিছু দূর ঘোরাফেরা করা হবে, হ্যাঁ, তাই না? অবশ্যই ঘোরাফেরা যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান বাংলাদেশের সিনারি কি। আসলে মানুষ অনেকেই এসির নিচে বসে বসে অনেক বড় বড় বক্তৃতা দেয়, কিন্তু বাস্তবের চিত্র দেখলে সম্পূর্ণটাই ভিন্ন রূপ এবং ভিন্ন চিত্র। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের মতামত জানাবেন, আপনাদের এলাকায় এরকম নাকি এর চেয়ে ভালো চলতেছে।